হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের মূলদ সংখ্যার ধারণা চ্যাপ্টার 3-র অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর চলো মূলদ সংখ্যার ধারণার অঙ্কগুলো দেখো। আচ্ছা, তার আগে এখানে আমরা মূলদ সংখ্যা কাকে বলে সেটা একটু জেনে নেব। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়ালস টু জিরো, মানে হরটা কখনোই জিরো হবে না, তাকে কি বলবো? তাকে মূলদ সংখ্যা বলা হয়। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়ালস টু জিরো, মানে কিউ কখনোই জিরো হবে না, তাকে বলা হয় মূলদ সংখ্যা। একটা উদাহরণ নেওয়া যাক, তাহলেই খুব ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, ব্যাপারটা। ধরো 17/3, এখানে 17 আর 3 পূর্ণ সংখ্যা, আর কিউ নট ইকুয়ালস টু জিরো, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। আমাদের কখনোই হরটা জিরো হবে না, তাহলে পি বাই কিউ এইভাবে যদি লেখা হয়, সেই সংখ্যাটা হয়ে যাবে মূলদ সংখ্যা। এছাড়া তোমরা আরও অনেক উদাহরণ পাবে, 1/3, এইভাবে যা খুশি, 1/5, 2/7, 9/4, এরকম সবই হচ্ছে মূলদ সংখ্যার উদাহরণ। এবার আমরা মূলদ সংখ্যার ধারণার দেখো নিজে করি 3.1-এর অঙ্কগুলো সলভ করব। নিজে করি 3.1, পেজ নাম্বার তোমাদের 32, একের দাগের প্রশ্ন দেখো, নিচের সমীকরণগুলি সমাধান করি। এখানে 1 নম্বরে দেওয়া আছে 5x ইকুয়ালস টু 30। এখান থেকে আমাদেরকে কি করতে হবে? এক্সের ভ্যালু বের করতে হবে। 5x ইকুয়ালস টু 30, 5-এর সাথে এক্স গুণ আকারে আছে, সমান চিহ্নের ডান দিকে এলে কি হবে? 5টা ভাগ হয়ে যাবে, তাহলে x সমান কি পেয়ে যাব? এখানে 30 যেমন আছে লিখব। এখানে কি বলেছি? 5টা এক্সের সাথে গুণ ছিল, তাহলে সমান চিহ্নের এদিকে এলে ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই 5। এবার 30কে 5 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 5 6 30, তাহলে x সমান কত পেয়ে গেছি? 6। x এর ভ্যালু হচ্ছে 6, লিখে নেবে নির্ণয় সমাধান x সমান 6। নেক্সট কি আছে দেখো, দ্বিতীয় দেওয়া আছে 2x প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 5। 2 নম্বর অঙ্ক দেখো, 2x প্লাস এক্স মাইনাস 1/2 ইকুয়ালস টু 5। এখানে কি করব? এখানে আমাদের লসাগু হয়ে যাবে, দেখো কত, এর নিচে কিছু নয় মানে 1 আছে, 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, 2 লসাগু হয়েছে, এদিকে বা লিখবে। এখানে আছে 1, 2কে 1 দিয়ে ভাগ করলে 2ই হয়, তাহলে 2 দুগুণে 4, 4x প্লাস এখানে 2 আছে, আমাদের দিকে লসাগু হয়েছে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই বসে যাবে, তাহলে x মাইনাস 1 ইকুয়ালস টু 5। বা এখানে দেখো 4x প্লাস এক্স করলে কত হয়ে যাবে? 5x মাইনাস 1। এখানে 2টা এদিকে ভাগ ছিল, সমান চিহ্নের বাঁ দিকে এটা 2টা ভাগ আকারে আছে, সমান চিহ্নের ডান দিকে এসে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাহলে সমান 5 গুণ 2, 5 দুগুণে 10 হয়ে যাবে, 5 গুণ 2, ওকে। বা 5x সমান 5 দুগুণে 10 লিখলাম, এদিকে -1 ছিল, সমান চিহ্নের ডান দিকে নিয়ে চলে এলে কি হয়ে যাবে? +1 হয়ে যাবে, তাহলে 10 আর 1 11। বা x সমান কি হয়ে যাবে? 11 বাই, এদিকে 5-এর সাথে x গুণ ছিল, x-এর সাথে 5টা গুণ ছিল, তাহলে সমান চিহ্নের ডান দিকে এসে ভাগ হয়ে যাবে, 11/5। ওকে, x-এর ভ্যালু পেয়ে গেছে 11/5, অতএব দিয়ে লিখে নেবে, অতএব x ইকুয়ালস টু 11/5। চলো নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্ক দেখো, x/5 প্লাস 2/7 ইকুয়ালস টু x/10। ওকে, এটাকে সমাধান করতে হবে, দেখে নাও। এখানে আমরা এক্স জাতীয়গুলোকে একদিকে নিয়ে নেব, সমান চিহ্নের বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে এখানে x/5 যেমন আছে লিখেছি,
এরপরে এদিকে x/10 প্লাস আকারে ছিল, সমান চিহ্নের ডান দিকে এটা প্লাস আকারে আছে, বাঁ দিকে এলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, x/10 ইকুয়ালস টু এটা এখানে প্লাস আকারে আছে সমান চিহ্নের বাঁ দিকে, ডান দিকে এলে কি হয়ে যাবে এটাও মাইনাস হয়ে যাবে 2/7, বা এখানে বা দেবে 5 আর 10-এর লসাগু কত হবে, 5 আর 10 লসাগু হয়ে যাবে 5 একে 5, 5 দুগুণে 10, তার মানে 5 ইন্টু 2, 5 দুগুণে 10, লসাগু কত হয়েছে 10, তাহলে এখানে লসাগু 10, 10কে 5 দিয়ে, এই 10কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 2, 2 ইন্টু এক্স মানে 2x, মাইনাস আছে মাইনাস দিয়েছি, এখানে 10 আছে এখানেও 10 আছে, 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়, x ইন্টু 1 করলে xই হয়ে যাবে, সমান চিহ্ন দিলাম, এখানে মাইনাস 7/2, সরি 2/7 আছে, 2/7 যেমন আছে বসিয়ে দেবো। এবার দেখো 2/7 বসে গেছে, এখানে 2x থেকে x বিয়োগ করলে x হয়ে যাবে, x/10 ইকুয়ালস টু মাইনাস 2/7। এবার তাহলে এক্সটার নিচে 10 ভাগ আকারে আছে, এদিকে এলে গুণ হয়ে যাবে, বা x সমান মাইনাস যেমন আছে লিখলাম 2/7 লিখেছি, এখানে কি বলেছি 10টা এদিকে ভাগ আছে, তাহলে এদিকে এসে গুণ হয়ে যাবে, তার মানে 10 2-এর সাথে গুণ হয়ে যাবে, মাইনাস যেমন আছে দিলাম 2 10-এ 20 ডিভাইডেড 7 যেমন আছে বসে গেছে, তাহলে এক্স এর ভ্যালু কত পেয়েছি -20/7, অতএব দিয়ে লিখে নাও এক্স ইকুয়ালস টু -20/7, অতএব দিয়ে অ্যান্সার লিখবে এই সমীকরণের বীজ হচ্ছে -20/7, বীজ সংখ্যা -20/7। 4 নম্বর অঙ্ক দেখো x/4 প্লাস হাফ ইকুয়ালস টু হাফ, এখান থেকে আমাদেরকে x এর মান নির্ণয় করতে হবে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে 4 নম্বর অঙ্ক দেখো x/4, এদিকে যেমন আছে লিখলাম, এখানে হাফ যেমন আছে বসালাম, এদিকে প্লাস হাফ ছিল, সমান চিহ্নের বাঁ দিকে যেটা প্লাস আকারে আছে ডান দিকে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হাফ, তাহলে হাফ থেকে হাফ বিয়োগ করলে 0 হয়ে যাবে, তাহলে x/4 ইকুয়ালস টু 0, হাফ থেকে হাফ বিয়োগ হয়ে 0 হয়ে গেছে, বা এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে 4 এদিকে ভাগ ছিল, সমান চিহ্ন এদিকে সে গুণ হয়ে যাবে, 0-র সাথে 4 গুণ হওয়া মানে 0 হয়ে যাবে, তার মানে 0, এক্সের ভ্যালু কত পেয়ে গেছি এক্স ইকুয়ালস টু পেয়ে গেছি 0, ওকে, অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে এক্স ইকুয়ালস টু 0, অতএব দিয়ে অ্যান্সার লিখবে সমীকরণের বীজ সংখ্যা হচ্ছে 0, ওকে, তাহলে এই সমীকরণটাই বীজ কত পেলাম 0, সমীকরণটায় বীজ হচ্ছে 0, প্রত্যেকটা এখানেও যে সমীকরণগুলো লিখেছি প্রত্যেকটাই লিখে নেবে, এক্সের ভ্যালু যেটা বেরিয়েছে সেটাই হচ্ছে বীজ সংখ্যা, তাহলে এই সমীকরণের বীজ হচ্ছে 11/5, 1 নম্বর সমীকরণের বীজ পেয়েছিলাম 6, 3 নম্বর সমীকরণের বীজ পেয়েছি -20/7, প্রত্যেকটাই লিখে নেবে, 1 নম্বর সমীকরণের বীজ 6, 2 নম্বর সমীকরণের বীজ হচ্ছে 11/5, 3 নম্বর সমীকরণের বীজ হচ্ছে -20/7, আর 4 নম্বর সমীকরণের বীজ পেয়েছি 0। নেক্সট অঙ্ক নিজে করি 3.2 এর 1 নম্বর অঙ্ক দেখো 2/9 এর সাথে কত যোগ করলে 0 পাবো, তাহলে অঙ্কটা দেখে নাও। এখানে দেখো 2/9 এর সাথে কত যোগ করলে 0 পাবো, আচ্ছা আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি 5-এর সাথে আমরা কত যোগ করলে, এরকম প্রশ্নটা বলা থাকে 5-এর সাথে কত যোগ করলে 8 পাবো, কিভাবে পাবো এটা, 8 থেকে যদি 5 বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাব, 8 থেকে 5 বিয়োগ করলে কত হয় 3, তাহলে 5-এর সাথে আমরা 3 যোগ করলে 8 পাচ্ছি, তাই তো, তাহলে এটা কিভাবে বের করলাম, যেটা আমাদের যোগ করলে পাবো বলা আছে সেটা থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করে দিয়েছি, 8 থেকে 5 বিয়োগ করেছি, তাহলে এখানে দেখো বলা আছে 0 পাবো, 2/9 এর সাথে কত যোগ করলে 0 পাবো, তাই তো, এটা বলা আছে, তাহলে এই সংখ্যাটা সমান কত হয়ে যাবে, সংখ্যাটা সমান হয়ে যাবে 0 মাইনাস, এদিকে প্লাস ছিল এদিকে এসে -2/9, তাহলে 0 - 2/9 করলে হয়ে যায় -2/9, তাহলে 2/9 এর সাথে -2/9 করলে আমরা 0 পাবো, ওকে, তাহলে এখানে কত বসে যাবে -2/9। নেক্সট 2 নম্বর দেখো -9/8 এর সাথে কত যোগ করলে 0 পাবো,
এখানে বলা আছে -9/8 এর সাথে কত যোগ করলে 0 পাবো। -9/8 এর সাথে কত যোগ করলে 0 পাবো। ঠিক একইভাবে তাহলে এই সংখ্যাটা সমান কত হয়ে যাবে, 0 মাইনাস, এখানে কত আছে, এটা -9/8 আছে, তাহলে -9/8টাকে এরকম বসবে। তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 9/8। তাহলে কত যোগ করতে হচ্ছে, 9/8 যোগ করতে হচ্ছে, তাই তো, 9/8 যোগ করতে হচ্ছে। এখানে কত বসবে, 9/8। বোঝা গেছে। নেক্সট অঙ্ক 3 নম্বর দেখো, -5/2 এর সাথে কত যোগ করলে 0 পাবো। ঠিক একইভাবে করব। তাহলে এখানে দেখো -5/2 এর সাথে কত যোগ করলে আমরা 0 পাবো, তাই তো। তাহলে এখানে সেম ওয়ে, এখানে দেখো মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যাবে, প্লাস, +5/2 ইকুয়ালস টু এখানে কত যোগ করলে 0। তাহলে এই সংখ্যাটা সমান কত হয়ে যাবে, এটা এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তার মানে হয়ে যাচ্ছে 0 -5/2। এদিকে থেকে এদিকে আসছে 5/2 -5/2। তাহলে 0 থেকে এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে 0 -5/2। তাহলে কত হয়ে যায়, -5/2। কত যোগ করলে পাবো, -5/2। বোঝা গেছে। নেক্সট অঙ্ক 4 নম্বর দেখো, 4-এর দাগের অঙ্ক দেখো, 5/8 এর সাথে কত গুণ করলে 1 পাবো। এর সাথে কত গুণ করলে আমরা 1 পাবো। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 5/8 এর সাথে কত গুণ করলে 1 পাবো। তাহলে সেম ওয়ে 5/8 ইন্টু এটা কত বেরোবে সেটা বের করতে হবে, কত বসবে। এবার দেখো তাহলে এই সংখ্যাটা সমান কি হয়ে যাবে, এই সংখ্যাটা সমান, এখানে দেখো যদি 5/8 এর অনন্যক দিয়ে গুণ করি তাহলে 1 হবে। কিভাবে দেখো, এই সংখ্যাটা ধরো এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে, এদিকে দেখো 5/8 আছে, তাহলে সমান চিহ্নের এদিকে এসে 8টা ভাগ আকারে ছিল এদিকে গুণ হয়ে যাবে, আর 5টা গুণ আকারে ছিল এদিকে এসে ভাগ হয়ে যাবে, তার মানে জিনিসটা উল্টে যাচ্ছে, 8/5 হয়ে যাবে। তাহলে এক্স সমান পেয়ে গেছি 5/8টা সমান চিহ্নের ডান দিকে এসে উল্টে গেছে, 8/5 হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, 8/5। এটা 5/8 এর অনন্যক, 5/8 এর অনন্যক হচ্ছে 8/5। কিভাবে আসছে দেখো, এই দুটোকে গুণ করলে 1 পাবো কিনা দেখে নাও। এখানে 5/8 ইন্টু এটা গুণ করলে বলছি 1 পাবো। তাহলে দেখো 8/5 কোনাকুনি কেটে যায়, তাহলে কি পড়ে আছে 1। আমরা দেখতে পেলাম 5/8 এর সাথে 8/5 দিয়ে গুণ করলে 1 হবে। তাহলে এর সাথে কত গুণ করতে হবে, 8/5। অতএব দিয়ে লিখে নেবে 8/5 গুণ করলে 1 পাবো। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে 8/5 দিয়ে গুণ করলে 1 পাওয়া যাবে। 5-এর দাগের অঙ্ক দেখো, -3/9 এর সাথে কত গুণ করলে 1 পাবো। ওকে, ঠিক একইভাবে বের করব। চলো অঙ্কটা দেখে নাও। তাহলে দেখো -3/9 আছে, এর সাথে কত গুণ করলে আমরা 1 পাবো, কত গুণ করলে 1 পাবো। তাহলে এটা সমান কি হয়ে যাবে, এটা এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 1/-3/9, তাহলে কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, 9টা 1-এর সাথে গুণ, -9/3। দেখো এটা আসছে কি না গুণ করে 1 সেটা এখানে দেখিয়ে দিচ্ছি, -3/9 ইন্টু কত পেলাম, এটা -9/3। কোনাকুনি কেটে যায়, এটা এটা কেটে গেছে, এটা এটা কেটে গেছে, তাই তো। তাহলে কি পড়ে আছে 1। আমরা দেখলাম -3/9 এর সাথে -9/3 গুণ করলে 1 পাওয়া যাবে। কত, -9/3 গুণ করতে হবে। আচ্ছা, -9/3কে 9কে 3 দিয়ে কাটলে হয়ে যায় 3, তাহলে -3 হবে। উত্তর হয়ে যাবে -3 দিয়ে গুণ করতে হবে। ওকে, 6-এর দাগের অঙ্ক দেখো, 7/9 ইন্টু -11/25 ইন্টু -89/41 ইন্টু 5/121, এটাকে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে গুণ করতে হবে। বিনিময় ও সংযোগ নিয়মের সাথে এটা গুণ করব। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এটা বিনিময় ও সংযোগ নিয়মের সাথে গুণ মানে প্রথমটার সাথে তৃতীয়টার গুণ হবে, আর এদিকে দ্বিতীয়টার সাথে চতুর্থটা। তাহলে কি বললাম, 7/9 এটার সাথে বলেছি এটা, তাহলে ইন্টু -89/41, আবার এটার সাথে এটা, তাহলে ইন্টু
11/25 into 5/121। ওকে, এবার তাহলে এখানে কোনো কাটাকুটি হচ্ছে না। 5 5 25, 11 11 121। ওকে, তাহলে এখানে পড়ে আছে কি 7/9 ইন্টু -89/41, এখানে মাইনাস আছে, ইন্টু -1 এখানে উপরে 1 পড়ে আছে, নিচে 5, ইন্টু এখানে 1/11। এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। এবার দেখো 7 ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই আর লিখছি না। 89 ইন্টু 1 ইন্টু 1, আর হরেতে আছে 9 ইন্টু 41 ইন্টু 5 ইন্টু 11। ওকে, এবার দেখো গুণ করব। 41কে 5 দিয়ে ফার্স্ট 41 ইন্টু 5 দিয়ে গুণ করে নাও, 5 1 5, 5 4 20। এবার এটাকে আমার পড়ে আছে 9 11 99, 99 দিয়ে গুণ করব। 9 5 45-এর 5, হাতে 4 বসে গেছে, 9 2 18, আবারও 9 দিয়ে, তার মানে 5 4 8 1, 5 5 আর 4 9, 8 আর 4 12, 2 হাতে 1, 8 আর 2 10, হাতে 1, 1 রেখে 2, তাহলে 20295, 20295। 89কে 7 দিয়ে গুণ, 8 9 72-এর 2, 2 হাতে 7, 8 7 56, 56 আর 7, 56 আর 4 হয়ে যায় 60, 3 থাকে, তার মানে 63। তাহলে 632 ডিভাইডেড বাই 20295, 632 ডিভাইডেড বাই 20,295, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থেকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।